3.5 হাত স্ট্রাকচার এই বডিটাকে সুস্থ রাখার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরটাকে যে শক্তির মাধ্যমে চালান সেটার নাম হলো কি? রূহ। সেটার নাম কি? রূহ। কয় আব্দুল করিম সাহেব মারা গেছে। কে মারা গেছে? আব্দুল করিম সাহেব মারা গেছে। সমাজের সবাই গেছে আব্দুল করিম সাহেবকে দেখতে। যায় দেখলো আব্দুল করিম সাহেবের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটা আছে, কিছুই শেষ হয়ে যায় না, ঠিক কিনা? একজন মানুষ যদি মরে যায় তার কি মাথা উড়ে যায় নাকি? পা চলে যায় নাকি? তার শরীরের পেট কি তার থেকে আলাদা হয়ে যায় নাকি? না। তাহলে আপনি গিয়ে দেখলেন আব্দুল করিম সাহেবের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সব আছে, কিন্তু মানুষে কয় আব্দুল করিম সাহেব মারা গেছে। মানুষে কি কয়? তো মারা গেলে কিন্তু সব আছে, না চলে গেল কই? তাহলে যেটাকে আব্দুল করিম সাহেব বলা হইতো ওটা নাই। ওটা কি? ওটাই হলো রূহ। ওটাই আমি। ওই যে আমি হাত নাড়াই, চোখ নাড়াই, মুখ নাড়াই, আমি যে কান দিয়ে শুনি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করি, যে শক্তির মাধ্যমে করি, সেটা আলাদা জিনিস। সেটা কি জিনিস? আলাদা জিনিস। এটাকে আমাদের বুজুর্গানে দ্বীন আত্মা এবং শরীরকে উপমা দিয়েছেন একজন সুস্থ সবল অন্ধ এবং একজন খোঁড়া দৃষ্টিওয়ালা চোখওয়ালার সাথে। কিসের সাথে? চোখওয়ালার সাথে। যেমন ধরেন একজন মানুষের শরীরের সব কিছু ঠিক আছে, কিন্তু সে চোখে দেখে না। কি দেখে না? চোখে দেখে না। এখন আরেকজন লোক আছে, চোখে দেখে, ধরতে পারে, কিন্তু হাঁটতে পারে না। কি পারে না? হাঁটতে পারে না। তো যে লোকটা হাঁটতে পারে না, সেই লোকটা ওই যে হাঁটতে পারে ঠিক মতো কিন্তু চোখে দেখে না, তাকে বলতেছে ভাই চলো অমুক জায়গাতে একটা গাছের মধ্যে আম আছে। কি আছে? আম আছে, আমরা দুজন মিলে আম চুরি করবো। ওই অন্ধ ব্যক্তি বলতেছে ভাই আমি তো চোখে দেখি না, আমি কিভাবে চুরি করব? ওই চোখওয়ালা সুস্থ মানুষটা যে হাঁটতে পারে না, সে বলতেছে ভাই সমস্যা নাই, আমারে তোমার কাঁধের উপরে উঠায়া নাও, আমারে তোমার কিসের উপরে উঠায়া নাও? কাঁধের উপরে উঠায়া নাও, আমি তোমারে যাওয়ার জন্য রাস্তা কইয়া দিমু, চলবা চলবা চলবা, ওই গাছের নিচ থেকে যাইয়া আমি সেখান থেকে আম পাইডানের মধ্যে দুজনে ভাগ করিয়া খামু। এবার বলেন এই গাছ থেকে যে আম চুরি হয়েছে দোষী কে? কে গো? না দুজন দোষী। দোষী কে গো? দুজন দোষী। যে ওই সুস্থ মানুষটাকে যে চোখে দেখে কিন্তু হাঁটতে পারে না, তাকে তো সে নিয়ে গেছে, ঠিক নেই? তাহলে চুরিতে দুজন কি? অংশীদার। চুরিতে দুজন কি? অংশীদার। তো মানুষের শরীর এবং আত্মার উদাহরণ হইল সে খোঁড়া ব্যক্তি আর অন্ধ ব্যক্তির মতো। খোঁড়া ব্যক্তি এবং কিসের মতো? অন্ধ ব্যক্তির মতো। তো যখন সে নেক কাজ করে, নেক কাজে অগ্রসর হয়, তো সে তো নেক কাজ কিভাবে করতে সে জানে না, রূহ তাকে নেক কাজের পথ দেখায়। খারাপ কাজ কিভাবে করতে হয় সে সেটা জানে না, রূহ তাকে সেদিকে কি করে? সহযোগিতা করে। এই জন্য দোষী হইলে দুজন দোষী, আর যদি নিরপরাধী হয় দুজন নিরপরাধী। এই জন্য দুনিয়াতে পাপ করার কারণে রূহকে শরীর ভর্ৎসনা করবে, তোমার কারণে আমি পাপ করছি। আবার রূহ শরীরকে বলবে আমার তো নিজস্ব কোনো ক্যাপাবিলিটি ছিল না, তুই না আমাকে নিয়ে গেছিলি। কিন্তু কারো কোনো বাঁচার নিস্তার কোনো উপায় নাই। তো এই যে আমাদের রূহ যেটা দেখে কিন্তু সে চলতে পারে না, তাকে চালাইতে হয় কিসের মাধ্যমে? কারণ তার রূহ হইল কোরআন। তার রূহ হইল কি? কোরআন। সেটার মাধ্যমে চালাইতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমরা যখন শরীরের খাবার ঠিকঠাক মতো করে দিলে যেরকম শরীর সুস্থ থাকে, আত্মাকেও খাবার দিতে হয়। আত্মাকেও কি দিতে হয়? খাবার দিতে হয়। আত্মা যদি খাবার মুক্ত থাকে, শরীরের রূহ, শরীর যেভাবে খাবার মুক্ত থাকলে অসুস্থ হয়ে যায়, আত্মা যদি খাবার মুক্ত হয়ে যায়, আত্মাকে যদি ঠিকঠাক মতো করে তার খাবার সরবরাহ করা না হয়, দুনিয়ার সকল সুখ তার কাছে থাকলেও আত্মা শান্ত হয় না। আত্মা কি হয় না? শান্ত হয় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো শোনো, আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরগুলোকে ঠান্ডা করে দেন। অন্তরগুলো কি করে দেন? ঠান্ডা করে দেন। এই জন্য আমরা যারা এখানে বসেছি, আমরা কি এখন
বাড়িঘরে জায়গা জমি ব্যবসা বিজনেস জমি কৃষি চাকরি নিয়ে কারো কোনো পেরেশানি এখন আছে? আল্লাহ তাআলা বসছেন, শুনতেছেন, অন্তর থেকে সকল পেরেশানিগুলোকে দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।